কৃষ্ণনগর সেক্টর সীমান্তে সাময়িক উত্তেজনা, যেমনটা জানা যাচ্ছে যে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা, এমনটাই খবর সূত্রের। সেক্ষেত্রে ঠিক কি জানা যাচ্ছে আপনাদের সামনে রাখবো। কৃষ্ণনগর সেক্টরে সীমান্তে সাময়িক উত্তেজনা, বাংলাদেশ বর্ডার গার্ডের অনুপ্রবেশের চেষ্টা। খবর সূত্রের ভারতের 5 কিলোমিটারের ভিতরে প্রবেশের চেষ্টা, বিএসএফ এর বাধায় ফিরে যায় বাংলাদেশ সীমান্তরক্ষীরা। বিজেপির উদ্দেশ্যে প্রতিবাদপত্র পাঠালো বিএসএফ। অন্যদিকে মালদায় ফেন্সিং লাগানো নিয়ে উত্তেজনা তৈরি হয়। গোটা বিষয়টি জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রককে, এমনটা সূত্রের খবর। ঠিক কি জানা যাচ্ছে পুরো বিষয় নিয়ে একটু জানার চেষ্টা করবো। পিয়ালি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। পিয়ালি, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, আজকে বাংলাদেশে একাধিক মিডিয়া তরফ থেকে এটা দাবি করা হয় যেটা একেবারেই বিএসএফ নস্যাৎ করছে, এবং সেখানে বিজিবির তরফ থেকে গতকালকে 58 যে ব্যাটালিয়ন রয়েছে সেখানে রফিকুল ইসলাম বলে বিজিবির একজন কর্তা তিনি দায়িত্ব নেন, এবং দায়িত্ব নেবার পর তিনি এই যে এলাকাটা রয়েছে রানাঘাটের উত্তর 24 পরগনা এলাকা, সেখানে কোদলা নদী, সেই কোদলা নদীর দুপ্রান্তে কোনটা ভারতের জায়গা কোনটা বাংলাদেশের জায়গা সেটা ডিমার্কেশন করা রয়েছে, এবং আচমকাই সেই বিজিবির কর্তা তিনি ঢুকে পড়েন বলে অভিযোগ, এবং ঢুকে পড়ে বাংলাদেশি মিডিয়াতে যেটা দাবি করা হয় যে 5 কিলোমিটার এলাকা ভারতের তারা রিক্লেম করে দিয়েছে। সেটা নিয়ে একেবারে স্পষ্ট যেটা রিবুটাল দেওয়া হয়েছে বিএসএফ এর তরফ থেকে, যেটা সম্পূর্ণ ভিত্তিহীন বা একেবারে কোন রকম এইরকম পরিস্থিতি অন গ্রাউন্ড কোন রকম পরিবর্তন ঘটেনি, এবং তার পুরো প্রতিবাদ বিএসএফ এর তরফ থেকে জানানো হচ্ছে। বিএসএফ এর ডিআইজিও তিনি যেটা জানিয়েছেন যে এরকম কোন রকম পরিবর্তন যদি হয়নি, এবং যদি ল্যান্ড কোন রকম জমি সংক্রান্ত কোনো যদি বিবাদ থাকে সেটা যারা প্রপার অথরিটি রয়েছে বা যারা ল্যান্ড রিফর্ম ডিপার্টমেন্ট রয়েছে তাদের কাছে ইস্যুটাকে রেজ করার জন্য। কিন্তু এই যে দাবি করা হচ্ছে যে 5 কিলোমিটার এলাকা তারা দখল করেছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন বলেই কিন্তু বিএসএফ এর তরফ থেকেও জানানো হচ্ছে। ঠিক এই জায়গায় সঙ্গে থাকো পিয়ালি, এই জায়গায় আরো আমরা জানবো, কারণ বিএসএফ রীতিমতো কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপির উদ্দেশ্যে। সেখানে বলা হচ্ছে যে ভারতীয় ভূখণ্ড দখলে যে দাবি করা হচ্ছে তা ভিত্তিহীন, রীতিমতো নাম উল্লেখ করে কড়া প্রতিক্রিয়া বিএসএফ এর। ঠিক কি বলা হয়েছে? পিয়ালি আমাদের সঙ্গে রয়েছেন। পিয়ালি, ঠিক এই জায়গায় কড়া বিবৃতি বিএসএফ এর, কি বলা হয়েছে বিবৃতিতে? একেবারে দেখো, যে বিবৃতি বিএসএফ এর তরফ থেকে দেওয়া হয়েছে সেখানে পরিষ্কারভাবে কোন এলাকা সেখানে ইন্টারন্যাশনাল বর্ডার এবং রিভারাইন সাইড রয়েছে, সেখানে কতটা বাংলাদেশ দ্বারা বাংলাদেশের বিজিবি তারা নিয়ন্ত্রণ করে বা তাদের প্রোটেকশন দেয়, এবং তার পাশাপাশি বিএসএফ কোথায় প্রোটেকশন দেয় সেটা স্থির করা রয়েছে। সেই জায়গা থেকে বিভিন্ন বাংলাদেশি মিডিয়াতে যে দাবি করা হয়েছে, সেখানে বিজিবির একজন কর্তা যে দাবি করছে যে 5 কিলোমিটার এলাকা তারা রিক্লেম করেছে, সেটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন, এবং তার প্রতিবাদ করা হচ্ছে সেটাকে সম্পূর্ণভাবে বিএসএফ কন্ডেম করছে বলে কিন্তু একেবারে কড়া বার্তা দেওয়া হয়েছে। ধন্যবাদ পিয়ালি। बीएसएफ डीआईजीर वक्तव्य सुनबो। मालदा में ऐसा कुछ नहीं है, वहाँ हमारे फेंस का काम प्रगति पे है, जिसपे हमारे काउंटर पार्ट ने आपत्ति जताई थी, जिसकी आपत्तियों का जवाब दे दिया गया है। कार्य प्रगति पे है, सब कुछ शांति के साथ है, वहाँ पे कोई ऐसी बात नहीं है। कृष्णा नगर में जो आप एक मीडिया क्लिपिंग्स का शायद रेफरेंस दे रहे हैं, तो वो बिल्कुल बेबुनियाद है। उस एरिया में कहीं पे कोई स्टेटस को में चेंज नहीं है, बिल्कुल जो जहाँ पे है उसी हिसाब से है। स्टेटस को इज एज इट वाज अर्लियर, और कंप्लीट पीस है, शांति है, कहीं कोई ऐसी कोई बात नहीं। बांग्लार आवाज, बांगालीर आवेग, जी 24 घंटा।